যে আমি এখন দরজাতে বেরোয় যাবো। যখনই দরজাতে বেরোয় যায় পা তো ওর বাঁধা। বেরোতে চায়, দৌড়ায় যাওয়ার বদলে ও ধাম করে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে ও অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হয়ে যাওয়ার এই মুহূর্তটা একেবারে সিনের শুরুতে আমরা এপিসোড 1 এর শুরুতে দেখতে পারছিলাম। এই মুহূর্তেতে ও মনে করে যে আমার ভুল কোথায় হয়েছিল। যখন আমি জয়েন করছিলাম বা যখন আমি ইন্টারভিউ দিতে আসছিলাম, এখানে ওর ইন্টারভিউ দৃশ্য দেখানো হয় যেখানে ইন্টারভিউর সময় অনেক পাগলামি করে, বলে কি আমি গার্লস ইলেকট্রনের জন্য নিজের জান দিয়ে দেবো, আমি সব কিছু করবো। কথা বলে ও ওখানে উল্টাপাল্টা কাজ করতে পারে। ওর পাশেই নারে হচ্ছে ইন্টারভিউ দেয়, যার কারণে ও তখন নারে ভাবে যে এ কতটা ইন্টেলিজেন্ট, আমি এর কাছ থেকে হেরে গেলাম। কিন্তু যখনই ও জয়েন করার 1 মাসের মধ্যে ও যে ডিপার্টমেন্টে ছিল ওই ডিপার্টমেন্টে থেকে বের করে ওকে মার্কেটিং টিম 3-তে দেওয়া হয়। মার্কেটিং টিম 3 যখনই শোনে যে ওর ডিপার্টমেন্টে নতুন একজন আসছে, তখন বলে হ্যাঁ তোমাদের ডিপার্টমেন্টের খারাপ মানুষরা তোমরা আমাদের ডিপার্টমেন্টে পাঠাও, এটা তো ঠিক না। আসার পরে বলে কি যে হ্যালো, নিজেকে ইন্ট্রোডিউস করার সময় জিনিসপত্র সব ফেলায় দেয়। আর ম্যানেজার তখনই ফোনে বলে যে এরকম একটা বেহুদা মানুষটা কিভাবে পাঠাইতে বলো। তারপরে ও তো ওখানে খুব ইনসাল্ট হয়, কারণ প্রথম দিনই ওরে বেহুদার ট্যাগ দেওয়া হয়ে গেছে। তারপরে ও মনে মনে ভাবে যে আমার খুব খারাপ লাগে যে আমি সব ভালো মানুষদের কাছ থেকে বিদায় নিতে পারিনি, মাফও চাইতে পারিনি। কিন্তু তখনই এখানে ওই ভালো মানুষদের মাঝখানে ফেস চলে আসে নারীর ফেস দেখে বলে কি আমি ভালো মানুষদের কথা বলেছি, তোমার কথা বলিনি, তুমি আমার কেন বাই দিচ্ছ। এই কথা বলে এখানে সিন কাট হয়ে যায়। তখনই দেখে যে মেয়েটার জন্য ওয়েট করতেছিল, ওই মেয়েটা ওর স্বপ্নে এসে বলতেছে কি যে তুমি কোথায় স্যানসিক, আমি তোমার জন্য ওয়েট করতেছি, আসবে না, 7টা বেজে গেছে। তখনই ওর এখানে জ্ঞান ফেরে।